হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউ অল। সো আমাদের যখন আমরা জাভা পড়ি বা জাভার কোড লিখি, তখন আমাদের প্রত্যেকের মধ্যে তিনটে জিনিস নিয়ে একটা কনফিউশন থাকে। এবং এই কনফিউশনটা আমরা আমাদের রিয়েল লাইফেও ফেস করেছি। কি কি তিনটে জিনিস? একটা হলো জেডিকে, একটা হলো জেআরই, আর একটা হলো জেভিএম। এই তিনটে জিনিস নিয়ে প্রচন্ড কনফিউশন আসে। এবং এই তিনটে জিনিস কিন্তু আমাদের ইন্টারভিউয়াররা কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমাদের এই তিনটে জিনিসের ডিফারেন্স কিন্তু জিজ্ঞাসা করে থাকে, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জেডিকে, জেআরই অ্যান্ড জেভিএম। সো আজকে আমি এই ভিডিওতে তোমাদের এই টোটাল জিনিসটা, এই তিনটে জিনিস একদম ক্লিয়ার করে দেবো। তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। পুরো ভিডিও শেষে তোমরা টোটাল একটা কনসেপ্ট পেয়ে যাবে সহজ ভাষাতে, যে কিভাবে বা কোনটা জেডিকে, কোনটা জেআরই আর কোনটা জেভিএম। তো চলো শুরু করি। প্রথমে আমি আসছি, হোয়াট ইজ জেডিকে। আমি নোটে লিখে রেখেছি জেডিকে মানে আমরা ফুল ফর্ম বলতে পারি জাভা ডেভেলপমেন্ট কিট। জাভা ডেভেলপমেন্ট কিট যেটাকে আমরা বলি জেডিকে। তো আমরা তো ফুল ফর্মটা জানলাম। জেডিকেটা অ্যাকচুয়ালি কি? আমি সহজ একটা এক্সাম্পল দিচ্ছি। ধরে নাও আমি একটা ডেভেলপার। ওকে, আমি একটা ডেভেলপার, আমি একটা কোড লিখছি। বা আমি কি, আমি একটা ধরো দুটো, আমি একটা জাস্ট ডায়াগ্রাম একটা ড্র করে তোমায় বোঝাচ্ছি। ধরে নাও যে আমি একটা ডেভেলপার। ওকে, আর এখানে একজন আছে একটা ক্লায়েন্ট। সো দিস ইজ এ ডেভেলপার, দিস ইজ এ ডেভেলপার। ধরে নিচ্ছে আমি হচ্ছে ডেভেলপার, আর এ হচ্ছে ক্লায়েন্ট, এ হচ্ছে ক্লায়েন্ট। নাও কনসেপ্টটা কিরকম, জিনিসটা সহজ ভাষায় বোঝো। আমার মেন কাজটা কি হবে? আমার মেন কাজটা হবে যে আমাকে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে হবে বা একটা কোড ডেভেলপ করতে হবে, রাইট? তার জন্য কি করব? তার জন্য আমাদেরকে প্রোগ্রাম লিখতে হবে, আমাদেরকে কোডিং করতে হবে। একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে গেলে আমাদের কোডিং করতে হবে। না, কোডিং করার পর কি করব আমরা? আমরা সেই কোডিংটা করা হয়ে গেলে বেসিক্যালি সেই প্রোগ্রামটাকে বা কোডিংটাকে আমরা কম্পাইল করব। দেন আমরা সেটাকে রান করব বা এক্সিকিউট করব। সো আমাদের বেসিক্যালি দুটো কাজ থাকে। আমাদের বেসিক্যালি দুটো কাজ থাকে। কি কি সেই দুটো কাজ? আমাদের বেসিক্যালি দুটো কাজ থাকে। কি কি সেই দুটো কাজ? এক নম্বর, এক নম্বর আমরা কি বলতে পারি, যে আমরা কোডটাকে, আমরা কোড ডেভেলপ করি। ডেভেলপ এ কোড, ডেভেলপ এ কোড। ওকে, ডেভেলপ এ কোড। আর দু নম্বর কি করতে পারি আমরা? আমরা এক্সিকিউট করি, এক্সিকিউট বা রান বলতে পারি, আমরা রান করি কোডটাকে। সো বেসিক্যালি আমাদের এই দুটোই কাজ থাকে। আমরা কোডটাকে ডেভেলপ করব, কোডটাকে এক্সিকিউট করব। ওকে, নাও জেডিকে কি বলছে না, জেডিকে ওই যে আমরা কোডটাকে ডেভেলপ করছি আর কোডটাকে রান করাচ্ছি, মানে বেসিক্যালি আমরা কম্পাইল করছি আর রান করছি বা ডেভেলপ করছি আর রান করছি। এই কাজটা করার জন্য অবশ্যই একটা এনভায়রনমেন্ট লাগবে, একটা জায়গা লাগবে, যেখানে আমরা কোডটাকে কম্পাইল বা কোডটাকে ডেভেলপ করবো আর কোডটাকে রান করব। অবভিয়াসলি কোনো কাজ করতে গেলে তো একটা তো জায়গা লাগবে, একটা পার্টিকুলার এরিয়া লাগবে। ওকে, তো এই যে কোডটাকে ডেভেলপ করছি আর কোডটাকে রান করছি, এর জন্য একটা পার্টিকুলার এনভায়রনমেন্ট লাগে। প্রোগ্রামিং এর ভাষায় এনভায়রনমেন্ট লাগে। জিডিকে আমাদের সেই এনভায়রনমেন্টটা প্রোভাইড করে। ওকে, তো জেডিকে প্রোভাইড এ এনভায়রনমেন্ট টু ডেভেলপ অ্যান্ড রান এনি জাভা অ্যাপ্লিকেশন। ওকে, আমি যদি ডেফিনেশনটা লিখি, হোয়াট ইজ জেডিকে, আমি যদি জেডিকে ডেফিনেশন লিখি, আমি বলতে পারি না জেডিকে, জেডিকে প্রোভাইড এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট, জেডিকে প্রোভাইড এনভায়রনমেন্ট কিসের জন্য কাজে লাগে? টু ডেভেলপ, টু ডেভেলপ অ্যান্ড রান এনি জাভা অ্যাপ্লিকেশন। ওকে, তার মানে আমাদের জাভা অ্যাপ্লিকেশনটাকে ডেভেলপ করতে এবং সেই জাভা অ্যাপ্লিকেশনটাকে রান করাতে আমাদের যে এনভায়রনমেন্ট লাগে, যেই পার্টিকুলার জায়গাটাতে, যেই পার্টিকুলার এরিয়াটাতে গিয়ে, জায়গাটাতে গিয়ে আমরা আমাদের কোডটাকে ডেভেলপ করব আর রান, আমাদের অ্যাপ্লিকেশনটাকে ডেভেলপ করব আর রান করব, সেই জায়গাটা প্রোভাইড করে কে? জেডিকে। জেডিকে মানে জাভা ডেভেলপমেন্ট কিট। ডেভেলপমেন্ট করার জন্য যে কিট লাগে, যে এনভায়রনমেন্ট লাগে, নট অনলি দ্য ডেভেলপমেন্ট, ডেভেলপ করতে এবং সেই কোডটাকে রান করতে ডেভেলপারদের দুটোই কাজ। ডেভেলপাররা আইডার তারা ডেভেলপ করবে এবং ডেভেলপড হয়ে যাওয়ার পর তারা সেটাকে এক্সিকিউট করবে বা রান করবে।
তো জেডিকে আমাদের একটা এনভায়রনমেন্ট প্রোভাইড করে, ওই ডেভেলপমেন্ট আর ওই অ্যাপ্লিকেশনটাকে ডেভেলপ করতে বা রান করার জন্য জেডিকে একটা আমাদের এনভায়রনমেন্ট প্রোভাইড করে। তো এটা গেল জেডিকে। সো জেডিকেটা ক্লিয়ার। নাও নেক্সট থিং আসছে জেআরই। তিনটে জিনিস আলাদা আলাদা করে বলি তোমাদের, দেন তিনটাকে একসঙ্গে মার্জ করবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। জেআরই, জেআরইর ফুল ফর্ম কি? জাভা রান টাইম এনভায়রনমেন্ট। এইটা আবার কিরকম জিনিস? এখন ধরে নাও যে আমি আমার কোডটা, আমি আমার ডায়াগ্রামে চলে যাচ্ছি, আমার এই ডেভেলপমেন্টের যে কোডটা আছে সেই কোডটা কমপ্লিট হয়ে গেছে। না, আমার দিক থেকে আমি ডেভেলপার, আমি আমার সিস্টেমে আমার কোডটা মানে টোটাল অ্যাপ্লিকেশনটার জন্য কোড লিখেছি বা প্রোগ্রাম করেছি, আমি কম্পাইল করেছি, আমি রান করেছি, দ্যাট ইজ পারফেক্টলি ফাইন। না, যখন আমরা অ্যাপ্লিকেশনটা ক্লায়েন্টকে দেবো, বা আমি ধরে নিচ্ছি আমার প্রোগ্রামটাকে আমি এই ক্লায়েন্টের মেশিনে ইনস্টল করছি, আমি আমার প্রোগ্রামটাকে এই ক্লায়েন্টের মেশিনে ইনস্টল করছি। এখন ক্লায়েন্টের কাজটা কি হবে? যে ক্লায়েন্ট আছে তার কাজটা কি হবে? ক্লায়েন্ট ক্লায়েন্ট কি প্রোগ্রামটাকে ডেভেলপ করবে? না, ক্লায়েন্টের কাজ প্রোগ্রামটা ডেভেলপ করা নয়। ক্লায়েন্টের কাজ হলো প্রোগ্রামটাকে এক্সিকিউট করে দেখবে ঠিকঠাক কাজ করছে কিনা। মানে বেসিক্যালি ক্লায়েন্টের কাজ হলো প্রোগ্রামটাকে রান করানো। তো আমরা আমরা আমাদের যে অ্যাপ্লিকেশনটাকে ক্লায়েন্টের মেশিনে বা ক্লায়েন্টের সিস্টেমে আমরা ইনস্টল করছি, তাহলে ক্লায়েন্টের কাজটা কি হবে? ক্লায়েন্ট কিন্তু কোনো প্রোগ্রাম ডেভেলপ করছে না, কোনো প্রোগ্রাম ডেভেলপ করছে না। ক্লায়েন্ট বেসিক্যালি কি করছে? ক্লায়েন্ট শুধুমাত্র কোডটাকে বা প্রোগ্রামটাকে এক্সিকিউট করছে। ওকে। তো এখন জিনিসটা কিরকম দাঁড়াচ্ছে? তাহলে আমি যদি জিআরই বলি, জাভা রান টাইম এনভায়রনমেন্ট বলি, তাহলে এই যে আমরা আমাদের কোডটাকে রান করে, এই যে ক্লায়েন্ট যে কোডটাকে রান করাচ্ছে, কোথায় রান করাবে? কোথায় রান করাবে? করাবে জেআরই তে। সো বেসিক্যালি জিআরই হলো জাভা রান টাইম এনভায়রনমেন্ট। এর কাজটা হলো শুধুমাত্র আমাদের জাভা অ্যাপ্লিকেশনটাকে রান করাবে যে এনভায়রনমেন্টে। তো জিআরই যদি ডেফিনেশন আমি বলি, যদি জিআরই ডেফিনেশন লিখি, জিআরই মানে জাস্ট, আমি বলতে পারি জাস্ট টু রান, জাস্ট টু রান the just to run our Java application, our Java application, just to run our Java application। কি বলতে পারি? Java application, the required environment is called, just to run the Java application, আমাদের যে এনভায়রনমেন্টটা দরকার হয়, the required environment is called JRE। ওকে, নাও ক্লিয়ার। তাহলে জিআরই কি? আমাদের জাভা অ্যাপ্লিকেশনটাকে রান করানোর জন্য যে এনভায়রনমেন্টটা দরকার হয়, শুধুমাত্র রান করানোর জন্য, আমরা কিন্তু জিআরইর মধ্যে গিয়ে কিন্তু কোনো ডেভেলপ করছি না। আমাদের ডেভেলপ করা কোডটাকে যখন আমরা ক্লায়েন্টের মেশিনে ইনস্টল করছি, না ক্লায়েন্ট কি করছে? ক্লায়েন্ট তখন, ধরো না, জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি আমি এটা, ক্লায়েন্ট তখন কি করছে? ক্লায়েন্ট শুধুমাত্র প্রোগ্রামটা এক্সিকিউট করবে, শুধুমাত্র প্রোগ্রামটা রান করবে। ক্লায়েন্ট ইজ নট রেসপন্সিবল টু মেক দ্য ডেভেলপমেন্ট। ওকে, ক্লায়েন্ট শুধুমাত্র প্রোগ্রামটা রান করাবে। এখন এই রান করানোর জন্য, শুধুমাত্র জাস্ট টু রান দ্য জাভা অ্যাপ্লিকেশন, জাভা অ্যাপ্লিকেশনটাকে শুধুমাত্র রান করানোর জন্য যে এনভায়রনমেন্টটা লাগছে, যে এনভায়রনমেন্টের উপরে জাভা অ্যাপ্লিকেশনটা রান করা হচ্ছে, সেই এনভায়রনমেন্টটাকে বলা হয় জেআরই, জাভা রান টাইম এনভায়রনমেন্ট। ওকে, নাও তাহলে এখন আমরা বুঝতে পারলাম জেডিকে কি, জেআরই কি। জেডিকে কি? জেডিকে প্রোভাইড এনভায়রনমেন্ট টু ডেভেলপ অ্যান্ড রান এনি জাভা অ্যাপ্লিকেশন। ওকে, জিআরই কি? রান করার জন্য আমাদের যে এনভায়রনমেন্টটা লাগছে, আমাদের জাভা অ্যাপ্লিকেশনটাকে রান করানোর জন্য আমাদের যে এনভায়রনমেন্টটা দরকার হচ্ছে, সেই এনভায়রনমেন্টটাকে বলা হয় জিআরই। এই দুটো জিনিস ক্লিয়ার। নাও নেক্সট জিনিস আসছে, আমি জেভিএম। হোয়াট ইজ জেভিএম? জেভিএম এর ফুল ফর্ম কি? জাভা ভার্চুয়াল মেশিন। জেভিএম এর কাজটা কি? এখন এই জিআরইতে আমাদের প্রোগ্রামটা রান করার জন্য, কে রেসপন্সিবল, বা মানে কোথায় রানটা হচ্ছে, কোন এনভায়রনমেন্টে রানটা হচ্ছে, বা রান করার জন্য কে রেসপন্সিবল? জিআরই। ওকে, তো বেসিক্যালি জিআরই কি করছে? জিআরইতে জাভা রান টাইম এনভায়রনমেন্টে দরকার হচ্ছে আমাদের একটা অ্যাপ্লিকেশন রান করার জন্য, একটা অ্যাপ্লিকেশনকে, আমাদের জাভা অ্যাপ্লিকেশনটাকে
রান করার জন্য আমার রিকোয়ার্ড এনভায়রনমেন্ট হলো জেআরই। এখন এই যে জিআরইতে জাভা অ্যাপ্লিকেশন রান হচ্ছে, এই রান করার জন্য কে রেসপন্সিবল? জিআরইর মধ্যে বেসিক্যালি কি করছি আমরা? জিআরইর মধ্যে আমরা আমাদের জাভা অ্যাপ্লিকেশনে রান করাচ্ছি। এই জাভা অ্যাপ্লিকেশনটা রান করানোর জন্যও তো কেউ না কেউ রেসপন্সিবল। দ্যাট ইজ কল্ড জেভিএম। ওকে, তো জিআরইর মধ্যে আমার প্রোগ্রামটা রান করার জন্য যে রেসপন্সিবল তাকে বলা হয় জেভিএম। ওকে, আমি যদি সহজ ভাষায় লিখি, ইন জিআরই হু ইজ রেসপন্সিবল রেসপন্সিবল টু রান আওয়ার প্রোগ্রাম, টু রান আওয়ার প্রোগ্রাম, or to run our Java application, or to run our program। সহজ ভাষায় লিখে দিচ্ছে, টু রান আওয়ার প্রোগ্রাম। কে রেসপন্সিবল? জেভিএম। ওকে, হেয়ার হু মিনস জেভিএম। তো জেভিএম রেসপন্সিবল হচ্ছে ওই জিআরইর মধ্যে প্রোগ্রামটা রান করার জন্য। তাহলে তিনটে জিনিসকে যদি আমি একসঙ্গে বলি, জেডিকে, জিআরই, জেভিএম, তিনটে জিনিসকে যদি একসঙ্গে বলি, জেডিকে মানে কি? জেডিকে মানে হলো জাভা ডেভেলপমেন্ট কিট। জেডিকে কি করে? যখন আমরা কোনো একটা প্রোগ্রামকে ডেভেলপ করছি আর সেই প্রোগ্রামটা রান করাচ্ছি, তো বেসিক্যালি জেডিকে হলো তার জন্য রেসপন্সিবল। জেডিকে কি করে? জেডিকে একটা এনভায়রনমেন্ট প্রোভাইড করে, যে এনভায়রনমেন্টের মধ্যে আমরা আমাদের প্রোগ্রামটাকে বা অ্যাপ্লিকেশনটাকে ডেভেলপ করতে পারবো এবং রান করতে পারবো। সো জেডিকে প্রোভাইড অ্যান এনভায়রনমেন্ট টু ডেভেলপ অ্যান্ড রান এনি জাভা অ্যাপ্লিকেশন। এটা হলো জেডিকের কাজ। জিআরইর কাজ কি? শুধুমাত্র আমাদের জাভা অ্যাপ্লিকেশনটাকে রান করতে হবে। ওকে, ধরে নাও আমাদের অ্যাপ্লিকেশনটা আমাদের আমাদের এন্ড থেকে, আমি ডেভেলপার, আমার এন্ড থেকে ডেভেলপমেন্ট হয়ে গেছে, রান হয়ে গেছে। নাও এখন আমি আমার অ্যাপ্লিকেশনটাকে আমি ক্লায়েন্টের মেশিনে ইনস্টল করলাম, আমি আমার প্রোগ্রামটাকে ক্লায়েন্টের মেশিনে ইনস্টল করলাম। ক্লায়েন্ট কিন্তু সে সমস্ত ডেভেলপ করছে না। ক্লায়েন্ট ইজ নট রেসপন্সিবল ফর ডুইং এনি ডেভেলপমেন্ট ওয়ার্ক। ক্লায়েন্ট শুধুমাত্র সেই প্রোগ্রামটাকে এক্সিকিউট করবে, প্রোগ্রামটাকে রান করবে। এখন এই যে জাভা অ্যাপ্লিকেশনটাকে বা জাভা প্রোগ্রামটাকে রান করছি, এর জন্য যে এনভায়রনমেন্টটার দরকার হয়, সেই এনভায়রনমেন্টটাকে বলা হয় জিআরই। ওকে, সো জাস্ট টু রান আওয়ার জাভা অ্যাপ্লিকেশন, দ্য রিকোয়ার্ড এনভায়রনমেন্ট ইজ কল্ড অ্যাজ জিআরই। এখন এই জিআরইর মধ্যে কি হচ্ছে? জিআরইর মধ্যে আমাদের জাভা অ্যাপ্লিকেশনটা রান হচ্ছে, জিআরই এনভায়রনমেন্টে বা জিআরইতে আমাদের জাভা অ্যাপ্লিকেশনটা রান হচ্ছে। এখন এই রান হওয়ার জন্য কে রেসপন্সিবল? রান তো এমনি এমনি হবে না, কারুর না কারুর দ্বারা রানটা হচ্ছে। কে রানটা করছে? বেসিক্যালি দ্যাট ইজ দ্য ওয়ার্ক বাই জেভিএম, জেভিএম এর কাজ। ওকে, তো ইন জিআরই হু ইজ রেসপন্সিবল টু রান দ্য প্রোগ্রাম, দ্যাট ইজ কল্ড জেভিএম। সো জিআরইর মধ্যে জেভিএম হচ্ছে এই প্রোগ্রামটাকে রান করছে। জেভিএম মানে জাভা ভার্চুয়াল মেশিন। ওকে, তাহলে জেভিএম মানে আমি এটাও বলতে পারি বেসিক্যালি জেভিএম ইজ অ্যান ইন্টারপ্রেটার। কেন? একটা জিনিস দেখো, ধরে নাও আমার কাছে, ধরে নাও একটা জাভা প্রোগ্রাম আছে, ধরুন এখানে একটা জাভা প্রোগ্রাম আছে, এখানে লাইন বাই লাইন আমার কোড লেখা আছে, আর লাইন বাই লাইন কোড লেখা আছে। তো বেসিক্যালি দিস ইজ এ জাভা প্রোগ্রাম, দিস ইজ এ জাভা প্রোগ্রাম। নাও জেভিএম এর কাজটা কি? জেভিএম রিড করবে, এক্সিকিউট করবে, এক একটা করে লাইন রিড করবে, এক্সিকিউট করবে, রিড করবে, এক্সিকিউট করবে। তো জেভিএম ওয়ার্ক লাইক অ্যাজ এ ইন্টারপ্রেটার, একটা ইন্টারপ্রেটারের মতো কাজ করবে। কিরকম করবে? যে যেইখানে ধরে নাও আমার এই 4 নম্বর লাইনে কি আমার কোডে কোনো এরর হয়েছে, কোডে কোনো একটা প্রবলেম আছে, ইমিডিয়েটলি কিন্তু কোডটা টার্মিনেট করে যাবে, কোডটা রান হবে না, এইখানে গিয়ে কোডটা টার্মিনেট করে যাবে। বিকজ এই নম্বর লাইনে, 4 নম্বর লাইনে একটা এরর পাচ্ছি। ওকে, দ্যাট ইজ ইন্টারপ্রেটার। সো বেসিক্যালি জেভিএম কি করছে? জেভিএম একটা ইন্টারপ্রেটারের কাজ করছে। সে কি করবে? জেভিএম ইজ রেসপন্সিবল টু রান জাভা প্রোগ্রাম লাইন বাই লাইন, 1 নম্বর লাইন, 2 নম্বর লাইন, 3 নম্বর লাইন, জাস্ট লাইন বাই লাইন। যদি কোনো নম্বর লাইনে এসে আমার কোডে কোনো এরর থাকে, ইমিডিয়েটলি কোডটা টার্মিনেট হয়ে যাবে। এই পুরো কাজটা কার জন্য হচ্ছে? জেভিএম এর জন্য, জাভা ভার্চুয়াল মেশিনের জন্য। সো আমি এখানে লিখে দিতে পারি, সো জেভিএম সো জেভিএম জেভিএম ইজ অ্যান, এখানে বলতে পারি জেভিএম ইজ অ্যান ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার
জেভিএম ইজ অ্যান ইন্টারপ্রেটার, ওয়ার্ক অ্যাজ অ্যান ইন্টারপ্রেটার, ঠিক আছে, হুইচ ইজ রেসপন্সিবল টু রান জাভা প্রোগ্রাম, জাভা প্রোগ্রাম লাইন বাই লাইন। ওকে, কেন লাইন বাই লাইন? জেভিএম এর কাজটা হচ্ছে, যদি আমার 10টা প্রোগ্রামের লাইন থাকে, যদি 4 নম্বর লাইনে এসে কোডে কোনো এরর থাকে, ইমিডিয়েটলি সেই জায়গাটাই কোডটা টার্মিনেট হয়ে যাবে, লাইন বাই লাইন এক্সিকিউট করবে। দ্যাট ইজ, এটাই হচ্ছে ইন্টারপ্রেটারের কাজ। সেই জন্য জেভিএম হচ্ছে একটা ইন্টারপ্রেটারের কাজ করে। এ কি করে? জাভা প্রোগ্রামগুলোকে লাইন বাই লাইন রান করাতে সাহায্য করে। সো বেসিক্যালি জিআরইর মধ্যে আমাদের যে কোডটা রান হচ্ছে, জেভিএম ইজ রেসপন্সিবল টু রান দ্যাট প্রোগ্রাম। ওকে, সো জেভিএম ইজ অ্যান ইন্টারপ্রেটার, জেভিএম ওয়ার্কড অ্যাজ অ্যান ইন্টারপ্রেটার, যেখানে জেভিএম হলো রেসপন্সিবল টু রান জাভা প্রোগ্রাম লাইন বাই লাইন। নাও এখন আমাদের কাছে ক্লিয়ার জেডিকে, জিআরই, জেভিএম কি। আশা করি জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। নাও একটা ছোট ডায়াগ্রাম দেখাই আমি, সেই ডায়াগ্রামটা দিলে জিনিসটা আরেকটু বুঝতে পারবে। ধরে নাও আমি একটা নতুন ফাইল নিচ্ছি, জিনিসটা ভালো করে দেখো। ধরে নিচ্ছি আমি সাইজটা একটু বড় করে নিচ্ছি, হ্যাঁ পারফেক্ট। সো এটা টোটাল একটা সেফ। সো বেসিক্যালি কি, দিস ইজ দ্য জেভিএম, দিস ইজ দ্য জেভিএম হেয়ার, দিস ইজ দ্য জেভিএম, সরি, দিস ইজ দ্য জেডিকে, জেডিকে। সো এটা হলো আমার জেডিকে, পুরো পুরো সার্কেলটা হলো আমার জেডিকে, পুরো সার্কেলটা হলো আমার জেডিকে। এই জেডিকে এর মধ্যে বেসিক্যালি কি থাকে? জেডিকে এর মধ্যে আমার থাকে হচ্ছে জেআরই। জেডিকে এর মধ্যে দুটো জিনিস থাকে, কি কি থাকে? 1 নম্বর থাকে আমার জেআরই, জেডিকে এর মধ্যে 1 নম্বর থাকে আমার জেআরই থাকে, জেআরই থাকে, আমি এখানে লিখে দিচ্ছি জেআরই, জে আর ই। আর একটা জিনিস থাকে, সেটা হলো প্লাস, আর কি থাকে? প্লাস ডেভেলপমেন্ট টুলস, প্লাস ডেভেলপমেন্ট টুলস, ডেভেলপমেন্ট টুলস। তাহলে জেডিকে এর মধ্যে টোটালটা হলো জেডিকে, জেডিকে এর মধ্যে আমার থাকে জিআরই প্লাস ডেভেলপমেন্ট টুলস। আবার এই জিআরইর মধ্যে আমার থাকে কি? এই জিআরইর মধ্যে থাকে হচ্ছে আমার, এই জিআরইর মধ্যে থাকে হচ্ছে আমার জেভিএম প্লাস আমার লাইব্রেরিজ। ওকে, লাইব্রেরি ক্লাসেস থাকে। তো আমি এখানে লিখে দিচ্ছি জেডিকে এর মধ্যে থাকে, এখানে থাকে আমার জেভিএম, জেভিএম, আর কি থাকে? জেভিএম থাকে প্লাস, প্লাস আমার কি থাকে? লাইব্রেরি ক্লাসেস। ওকে, লাইব্রেরি ক্লাসেস। সো BRARY লাইব্রেরি ক্লাসেস। ওকে, লাইব্রেরি ক্লাসেস। তাহলে পুরোটা হলো জেডিকে, পুরোটা হলো জাভা ডেভেলপমেন্ট কিট। জাভা ডেভেলপমেন্ট কিটের মধ্যে থাকে দুটো জিনিস, একটা হচ্ছে জিআরই, জাভা রান টাইম এনভায়রনমেন্ট, আর কি থাকে? ডেভেলপমেন্ট টুলস। ডেভেলপমেন্টের জন্য যে সমস্ত টুল লাগে, সেই সমস্ত টুলগুলো প্রেজেন্ট থাকে জেডিকে এর মধ্যে। ওকে, আর এবার জেআরইর মধ্যে থাকে জেভিএম, জেভিএম থাকে আর লাইব্রেরি ক্লাসেস থাকে, জেভিএম থাকে, লাইব্রেরি ক্লাসেস থাকে। তাহলে আমি বলতে পারি এখানে, অ্যাজ পার দিস ডায়াগ্রাম, আমি এখানে কি বলতে পারি? আমি একটা লাইন বলতে পারি যে জেডিকে, জেডিকে ইকুয়ালস টু, আমরা কি বলতে পারি? জেআরই প্লাস ডেভেলপমেন্ট টুলস, রাইট? ডেভেলপমেন্ট টুলস 1 নম্বর। 2 নম্বর কি বলতে পারি? জিআরই মধ্যে থাকে, জিআরই ইকুয়ালস টু জেভিএম প্লাস লাইব্রেরি ক্লাসেস, লাইব্রেরি ক্লাসেস, লাইব্রেরি ক্লাসেস। ওকে, তাহলে টোটালটা হলো জেডিকে, জেডিকে এর মধ্যে কি থাকে? জেআরই প্লাস ডেভেলপমেন্ট টুলস, আর জিআরইর মধ্যে থাকে জেভিএম প্লাস লাইব্রেরি ক্লাসেস। সো নাও এখন তোমাদের কাছে পুরো স্ট্রাকচারটা ক্লিয়ার, যে জেডিকে কি, জেআরই কি, আর জেভিএম কি। আমরা আমাদের যে কোডটা লিখছি জেডিকে, সেই কোডটা আমরা যে কোডটা ডেভেলপ করছি বা আবার যে অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করছি, সেই অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করতে এবং রান করতে আমাদের যে এনভায়রনমেন্ট লাগে, জেডিকে সেই এনভায়রনমেন্টটা প্রোভাইড করে।
এবারে যখন সেই পার্টিকুলার অ্যাপ্লিকেশনটা যখন আমরা ক্লায়েন্টদের দিচ্ছি, জাস্ট ফর এক্সাম্পল আমরা ক্লায়েন্টদের দিচ্ছি, ক্লায়েন্টদের ইনস্টল করাচ্ছি, ক্লায়েন্টদের সিস্টেমে বা ক্লায়েন্টের মেশিনে আমার অ্যাপ্লিকেশনটা ইনস্টল করাচ্ছি। নাও ক্লায়েন্ট কি কোড কোড লিখবে, প্রোগ্রাম করবে না? ক্লায়েন্ট ইজ অনলি রেসপন্সিবল টু চেক দ্য রান, টু চেক দ্য এক্সিকিউশন। সো জাস্ট টু রান আওয়ার জাভা অ্যাপ্লিকেশন, আমাদের যে এনভায়রনমেন্টটা লাগে সেই এনভায়রনমেন্টটাকে বলা হয় জেআরই। মেক শিওর জাস্ট টু রান আওয়ার জাভা অ্যাপ্লিকেশন, শুধুমাত্র রান করার জন্য আমাদের যে এনভায়রনমেন্টটা লাগে সেটা হচ্ছে জেআরই। নাও এই জেআরইতে অ্যাপ্লিকেশনটা রান হচ্ছে, ওকে, জেআরইতে যে অ্যাপ্লিকেশনটা রান হচ্ছে সেই রানটা করার জন্য রানটা কে করছে? জেভিএম করছে। সো বেসিক্যালি জেভিএম ইজ রেসপন্সিবল টু রান দ্য প্রোগ্রাম ইন জেআরই। সো এখানে জেভিএম কি আর একটা ইন্টারপ্রেটারের কাজ করে, কেন? লাইন বাই লাইন কোড চেক করে। সো বেসিক্যালি জেভিএম ইজ অ্যান ইন্টারপ্রেটার হুইচ ইজ রেসপন্সিবল টু রান জাভা প্রোগ্রাম লাইন বাই লাইন। যেইখানে যেই নম্বর লাইনে এসে আমার প্রোগ্রামে কোনো এরর থাকবে, ইমিডিয়েটলি আমার প্রোগ্রামটা টার্মিনেট হয়ে যাবে। তো এটা হলো জেভিএম, জাভা ভার্চুয়াল মেশিনের কাজ। সো নাও এখন তোমাদের কাছে জেডিকে, জেআরই এবং জেভিএম এর পুরো কনসেপ্টটা আশা করি ক্লিয়ার করতে পেরেছি। ওকে, সো আজকের জন্য এইটুকুই। নেক্সট ভিডিওতে আমি জাভার আরো একটা নতুন টিউটোরিয়াল নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। থ্যাংক ইউ।